এই কথাগুলো আজকে এই সুইসাইড, এই যে ডিপ্রেশন, এই শব্দগুলো উঠে এলো এই কারণে আমি ইচ্ছা করে ওঠালাম, কারণ এগুলোকে না ধামা চাপা দিয়ে রাখলে না এগুলো সমাধান নয়। আমরা ভীষণ চাপা দিয়ে রাখতে পছন্দ করি। এই ডিপ্রেশনের কথা বলো না, এই ও একটু ডিপ্রেসড না, ডিপ্রেশন একটা অসুখ এবং এটার জন্য ডাক্তারবাবুদের কাছে যেতে হয়, ওষুধ খেতে হয়, প্রলং একটা ট্রিটমেন্ট দরকার। নিজে ঘরে বসে কারোর সাথে দুটো গল্প করে, আড্ডা মেরে, কফি শপে গিয়ে দুরন্ত কফি খেয়ে বা একটা চ্যাট করে, মনের মানুষের সাথে চ্যাট করে বা কি বলবো দুটো একটু দারুণ মানে 48 ঘন্টা ঘুমিয়ে, ঠিক আছে, বা নিজেকে দারুণ দারুণ গিফট দিয়ে বা একটা কোথাও আউটিংয়ে গিয়ে ডিপ্রেশন ছাড়ানো যায় না। এটা আমাদের ফ্যালাসি, মিসকনসেপশন। যদি কারণ আমরা চারিপাশে এরকম দেখি যে একটা মানুষ প্রলম্ব একটা মন খারাপ নিয়ে বসে আছে, আমাদের ডাক্তারিটা আমরা করবো না, আমরা শুধু হাত ধরে মানুষটাকে নিয়ে গিয়ে বলবো তোমার সাইকিয়াট্রিক ইন্টারভেনশন দরকার, সাইকিয়াট্রিস্টের কাছে যাও, মেডিসিনের ডক্টর দেখবে না। আমাদের এটা বলতে লজ্জা নেই মেডিকেল গ্রাউন্ডে থেকেও যে ডাক্তারবাবুদের মধ্যেও এই ভুল ধারণা আছে। আমরা খুব কম মেডিকেল প্রফেশনালসদের মধ্যেও এই মিসকনসেপশন আছে, ডিপ্রেশন একটা ঘুমের ওষুধ জিনিস সেরে যায় তাদের না। আমাদের এখনো পর্যন্ত সমাজে স্টিগমা আছে, মানে ব্যারিয়ার আছে যে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করাটা খুব একটা লজ্জাজনক, করবো না। মেডিসিন ডক্টর বাবুর কাছে গেলে হবে না, যিনি শুধু একটা মেডিসিন দিয়ে অ্যান্টি ডিপ্রেশন তো দেন না, অ্যান্টি একটা অ্যাংজাইটি ওষুধ দেন, দিয়ে ঘুম হয় ভালো, এ করে ছাড়ে না ডিপ্রেশনের জন্য মনোচিকিৎসকের কাছেই যেতে হয়, যাকে ইংরেজিতে বলা হয় সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, যিনি ওষুধপত্র দেন তার কাছে যেতে হয়, ঠিক আছে। এবং তিনি যতদিন ভাবে চিকিৎসা চালাবেন মনে করবেন, কিন্তু তাকে ততদিন চিকিৎসা চালাতে হবে। 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, মিনিমাম 6 মাস হতেই হবে, ঠিক আছে। এবং ডিপেন্ড করছে তার সিভিয়ারিটির উপরে, ঠিক আছে। যেমন ব্লাড সুগারের লেভেলের উপরে তার ট্রিটমেন্ট ডিপেন্ড করে, তেমনি ডিপ্রেশনের ট্রিটমেন্টও ডিপেন্ড করে হচ্ছে তার সিভিয়ারিটির উপরে, মানে সেই কতটা কোন স্টেজে আছে দাঁড়িয়ে, ঠিক আছে। একদম এক্সট্রিম স্টেজ হচ্ছে সুইসাইডাল থটস, যখন মনে হচ্ছে একটা ধারালো জিনিস দেখলেই মনে হচ্ছে আমার হাতটা কেটে ফেলি, এটা ইচ্ছা করে সে ভাবছে না, বুঝতে হবে সে বদমাইশি করছে না, বুঝতে হবে। সেটা একটা বাচ্চাও হতে পারে, বাচ্চা ইন দ্য সেন্স আমি বলছি তোমাদের মতো অ্যাডোলেসেন্টও হতে পারে, এবং একটা 50 বছরের মানুষও হতে পারে, একটা 80 বছরের মানুষও হতে পারে, একটা 12 বছরের ছেলেও হতে পারে। একটা 12 বছরের ছেলেকেও ডিপ্রেশন গ্রাস করতে পারে, একটা 82 বছরের মানুষকেও ডিপ্রেশন গ্রাস করতে পারে, একটা 22 বছরের ছেলেকেও ডিপ্রেশন গ্রাস করতে পারে, একটা 32, 42 কোনো ডিফারেন্স নেই, এজ থেকে ডিপ্রেশন আসে না, 12 বছরের ছেলেরও ডিপ্রেশন হয়। আমরা সেই জন্য ব্যাপারে অনেক সময় সুইসাইড বা সুইসাইডের প্রথমে একটা কমেন্ট শুনলে কেউ এই বয়সে কেন এইসব করে ফেললো, যত সব বাজে কাজ করবে, মানে ওপর ওপর আমরা তো সমস্ত কিছু ওপর ওপর দেখে সবকিছু ব্যাখ্যা করি, তো ওই ওপর ওপর দেখে না সবকিছু বলি ওর আমরা কি দুঃখ ছিল, বেশ তো বাবা মায়ের বিশাল পয়সা খাচ্ছিল যাচ্ছিল, ঘুমিয়ে বেড়াচ্ছিল, কিসের অভাব ছিল, ঘুমিয়ে বললো এই সুইসাইড করে ফেললো, যা কিছু ছিল বলতে পারতো না, বলতে পারিনি, পরিবেশ পাইনি। আমরা সব কথা সবাইকে বলতে কমফোর্টেবল ফিল করি, ঠিক আছে। তার জন্যই কিন্তু এই প্রফেশন এর আশা, ঠিক আছে। কারণ আমরা যদি আমাদের এমন কাউকে হয়তো বললাম, সে শুনেই প্রথম রিয়াকশনটা দেয় এটা তোর বাজে কথা, এই সময় কি ভাবছিস, এই জেনারেশন এইটা শুনেই আমি প্রথমেই ছিটকে যাই, একে বলা যাবে না, আমি শাটটাও প্লিজ যারা এখানে, মানে আমি এটা শুধু স্টুডেন্টের জন্য না, টিচারদের জন্য বলছি, আমরা এরকম রিয়াকশন দিই, এইটা দেওয়া মানে হচ্ছে আমি তাকে শাটডাউন করে দিলাম, সে আমার সাথে ফার্দার এই বিষয়টা নিয়ে কোনো দিন আর আলোচনা করবে না,
বন্ধু বান্ধব এই সময় আমাদের খুব ভালো, তো আমরা না একটু সহমর্মী হব, ঠিক আছে? সহমর্মিতা মানে কি? এটাও একটা হচ্ছে লাইফ স্কিল। এমপ্যাথি যেটাকে আমরা বলি, আমরা ভীষণ সবাই সিম্প্যাথাইজ, আমরা এমপ্যাথাইজ করি না। সিম্প্যাথি হচ্ছে আর তো খুব লেগেছে, এটা সিম্প্যাথি, আমি ফিল করলাম না। এমপ্যাথি হলে কি করতাম? এমপ্যাথিটা কিরকম? ওটা তো কোনো মানে শেপ নেই যে আমি দেখাবো এটাকে এমপ্যাথি বলে, এটাকে সিম্প্যাথি বলে, কোনো শেপ নেই। আমি শো করবো কি করে? আমার বিহেভিয়ারের মাধ্যমে। সিম্প্যাথি কিভাবে করি? আহা, আরে এটা ঠিক আছে, হয়ে যাবে, এরকম সিম্প্যাথি না, আমি বুঝতে পারছি প্রথমে এই হবে না, এটা হচ্ছে সিম্প্যাথি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটা খুব কষ্ট হচ্ছে, এটা সিম্প্যাথি। এমপ্যাথি হচ্ছে আমার অ্যাকশন ওরিয়েন্টেড, আমি এত কথা বলবো না। যদি কারো কেটে যায়, তাকে কি কি করতে হবে, বা কারো যদি এমার্জেন্সি অ্যারাইজ করে, আমি তাকে কি কি করতে হবে সেই ম্যানেজমেন্টটা করবো, রাদার দ্যান খুব কেটে গেছে, খুব রেডি হচ্ছে, ওখানে ভালো হয়, আমি অজ্ঞান হয়ে যাবো। এটা সিম্প্যাথি। এমপ্যাথি